হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই থাকবেন। নির্বাচনের সময় কিন্তু মোটামুটি সবাই অনেক বেশি বন্ধ পাইছে, ৩-৪ দিনের মতো মনে হয়। তখন নির্বাচনের বন্ধটা আসলে ঈদের বন্ধের মতোই লাগছে, জানি না কেন, কিন্তু একটা ঈদ ঈদ টাইপের একটা আবহাওয়া ছিল বাইরে। যদিও আমার ফাইনাল পরীক্ষা চলতেছিল তখন, কিন্তু নির্বাচনের উসিলায় মাঝখান দিয়ে 4 দিন বন্ধ পাইছি। তো এই 4 দিন বন্ধের মধ্যে ভালোই সময় কাটছে। মোট কথা আমি ওই গ্যাপের মধ্যে সবই করছি, রান্না বান্না করছি, বাইরে ঘোরাঘুরি করছি, মানে সবই করা হয়েছে, কিন্তু পড়ালেখা আর করা হয় নাই। এইবারের নির্বাচন নিয়ে যে একটা টেনশন করছি, এর 1 ভাগ টেনশনও যদি আমি আমার নিজের লাইফ নিয়ে করতাম, আমার মনে হয় যে আমি মনে হয় এতদিন অনেক ভালো জায়গায় পৌঁছাইয়া যাইতাম। তো 12 তারিখ আমরা আমাদের বাসায় মাংস আর সবজি মিলাইয়া একটা খিচুড়ি রান্না করতেছিলাম। পরে আমি আমার একটা ফ্রেন্ডরে এই খিচুড়ির ছবি তুললা পাঠানোর পর ওও বলতাছে যে ওদের বাসাতেও নাকি আজকে খিচুড়ি রান্না হইতেছে। আমি কই আরে সারছে, আজকে মনে হয় সবার বাসাতেই সেম অবস্থা, ভালো ভালো খাবার রান্না হইতেছে, কেমন জানি একটা ঈদ ঈদ ভাইব। তার চেয়েও বড় কথা, ওই দিন আমাদের বাসায় মেহমান আসছিল। আমি জানি না কার কেমন লাগে, কিন্তু মেহমান আসলে আমার অনেক ভালো লাগে, কারণ আমরা তো মোটামুটি আমাদের ফ্যামিলিতে মানুষ অনেক কম, তো মেহমান আসলে একটু খুশি হয়ে যায় আর কি। এখানে আবার আরেকটা কাহিনী আছে। আমার আম্মু ওই দিন খিচুড়ি রান্না করতেছিল আর আমাকে বলতেছিল যে তুই রান্না করার সময় কি কি মশলা দেস, তোর রান্নায় এত সুন্দর গন্ধ বাইর হয় কেন, আমার রান্নায় এত সুন্দর গন্ধ বাইর হয় না কেন। আম্মা মনে করে আমি মনে হয় কি সিক্রেট সিক্রেট মশলা ব্যবহার করি, কিন্তু পাকঘর উনার, সবই উনার, এখন আমি কি সিক্রেট মশলা ব্যবহার করবো ভাই? আমার রান্নায় কেন এত সুন্দর গন্ধ বাইর হয় এটা তো কেবল আল্লাহই জানে, সবই আল্লাহর দান। তো এখানে আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষ দিকে, এবং শেষের দিকে আমার আম্মু অনেকগুলো ধনিয়া পাতা কুচি করে দিতেছিল, কারণ ধনিয়া পাতা ছাড়া ফ্লেভার ভালো আসে না। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।